আজকে ব্লগটা হচ্ছে টোটাল 7 দিনের ব্লগ। তো 7 দিনের তো পেয়ে গেছি আমাদের জায়গা। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 11, 13, 14 আর 16। তো চায় খাবে চুমুক দিতে দিতে ঢুকে গেছে ব্যান্ডেল। বাইরে কি ঠান্ডা, জানলা দিয়ে উঁকি মেরে দেখি চারদিকে কুয়াশা ভরা দিনটা। কুয়াশা রয়েছে এখনো, যে দেখছি আমি, বেশ ভালোই লাগছে। গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না রীতিমতো। উঁচু অবশ্য, পাহাড়ের রাস্তা তো উঁচু হবেই, কিন্তু তার উপরে যে এই যে ভিউটা, সেটা একটা আলাদা অভিজ্ঞতা, একটা আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ মহাদেব, বংশ ভাই তোমার স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা হচ্ছে টোটাল 7 দিনের ব্লগ। তো 7 দিনের ব্লগে তোমাদের সাথে আজকে সারাদিনের কি শেয়ার করে যাব। তো যাব হচ্ছে আমরা এখান থেকে গ্যাংটক। তো হলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে চাই, কিভাবে যাব, আর কোথায় উঠবো, কি ট্রেনে উঠবো, সব শেয়ার করে দেবো তোমার সাথে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে আমরা এখন। তো গাড়ি আসবে বাড়ির সামনে, উবের বুক করেছি। তো চলো, তো চলে এসছে গাড়ি, দেখতে পাচ্ছ। তো আমরা রেডি এখন, এক্সাইটমেন্ট হচ্ছে আমরা খুব। তো চলো গাড়িতে ওঠা যাক। তো আর কারা কারা বেরোচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো। তো এই দেখো সব বেরোচ্ছে আস্তে আস্তে, একজন একজন করে। হ্যাঁ, দাদা বেরোচ্ছে, ওই যে লাগেজ নিয়ে আরেকটা। ট্রেন হচ্ছে 6:30টায়। তো এখন না বেরোলে টাইম পাবো না, একটু জ্যাম হবে এখান থেকে, যেতে আমাদের 1.5 ঘন্টা লাগে। তো চলো উঠে পড়ি, কথা না বলি। আসছি মা, টাটা, সাবধানে থেকো। সময় 4:30, বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদের কলকাতা শহরটাকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। তো কিছুদিনের জন্য চললাম সিকিম। তো পড়তে পড়তে হাওড়া স্টেশন ঢুকে পড়েছি প্রায় কিছুক্ষণ আর। তো হাওড়া স্টেশনে ঢুকে তোমাদের সাথে শেয়ার করে নেবো বাকি সময়টা। তো চলে এসেছি আমরা এখন হাওড়ায়, ট্রেনও দিয়ে দিয়েছে। তো ট্রেন নাম্বার হচ্ছে 15961। তো এইটার টাইম হচ্ছে 6:30, হাওড়া দিয়ে ছাড়ে। তো এটা ডিব্রুগড়। তো ডিব্রুগড় থেকে তার আগে মাঝখানে এনজেপি ড্রপ করে দিয়ে যাবে। তো আমরা নামবো হচ্ছে এনজেপি। তো পেয়ে গেছি আমাদের জায়গা। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 11, 13, 14 আর 16। তো আমরা সব পেয়েছি হচ্ছে সব উপরে দেখে, নিচের সিট পাইনি। তো ভেবেছিলাম নিচের সিট না পেলে বেটার, কিন্তু উপরেই পেলে ভালো হয়। তো কপালে ভালোই সাথ দিয়েছে, উপরেই পেয়েছি। বাকি যাত্রাটা দেখি কেমন হয়। আর বাকিটা চলো, এখনো ট্রেন ছাড়তে প্রায় 15 মিনিট বাকি। তো সময় 6:30 বিকেল। ট্রেন ছাড়লো হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড় উদ্দেশ্যে। আমরা নামবো এনজেপি। তো নেক্সট স্টেশন ব্যান্ডেল। ট্রেনে খাবার নিয়ে সন্ধ্যাবেলার একটা টিফিন চাউমিন নিলাম 50 টাকা করে, রেল এরিয়ার থেকেই। তো চলো খেয়ে দেখি কেমন হয়। তো কখনো এটা খাইনি আমি, রেলের চাউমিনটা। তো আজকে খেয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়। তো চাউমিনটা কেমন দেখি একবার। এবার এখানে রয়েছে তোমার টমেটো সস আর চামচ দিয়েছে, কাটা চামচ, কাটা পুরো। দেখো খেয়ে দেখি কেমন লাগে। অপেক্ষা করতে করতে চলে আসলো লিকার চায়। তো একটা চায়ে চুমুক দিয়ে সন্ধ্যাবেলাটাকে এনজয় করে চলো। ঢুকলো হচ্ছে ব্যান্ডেল, চায় খাবে চুমুক দিতে দিতে ঢুকে গেছে ব্যান্ডেল। বাইরে কি ঠান্ডা, জানলা দিয়ে উঁকি মেরে দেখি চারদিকে কুয়াশা ভরা দিনটা। তো চায়ের চুমুক এই ঠান্ডা হতে ভালোই লাগে। নেক্সট স্টেশন হচ্ছে গমিকা কালনা। তো এখন বাজে হচ্ছে 11:30। তো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি। তো শুয়ে পড়েছে টোটালি মোটামুটি সবাই। তো এখন আমার শোয়ার টাইম চলে এসছে। তো দেখা হচ্ছে কাল সকালে, চলো গুড নাইট। তো দেখতে পাচ্ছ আমরা বাইরে বেরিয়েছি, বাইরে কুয়াশা ভর্তি। তো ঢুকছে এখন এনজেপি স্টেশনে আস্তে আস্তে। চারদিক পুরো এখনো সূর্য আলো নেই, কিন্তু কুয়াশায় ভর্তি হচ্ছে। এখন 6:10। এই দেখো চলে এসেছি নিউ জলপাইগুড়ি। আমরা এখন স্টেশনে পড়েছি, ট্রেন দাঁড়াতে হলো। তো চারদিকটা পুরো কুয়াশা রয়েছে এখনো, যে দেখছি আমি, বেশ ভালোই লাগছে। তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি। তো এখান থেকে অনেক গাড়ি আছে যেগুলো ভাড়া পাওয়া যায়।
শেয়ারও পাবে, আবার কেউ ভাড়া করেও নিতেও পারবে, ঠিক আছে। তো এখানে নেমে তোমরা এসে গ্যাংটকে প্রচুর গাড়ি পাবে। গ্যাংটক বলুন যেখানেই যাবেন আপনারা সেইখান থেকে প্রচুর গাড়ি পাবেন। তো আমরা এখন একটা গাড়ি বুক করে নিচ্ছি শেয়ারে, 400 টাকা করে নেয়, ওরা বললে 500 টাকা করে, আপনি বার্গেনিং করে নেবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো চলো আমরা এখন গাড়িতে উঠে পড়বো, গাড়ি ছেড়ে দেবে, তো আবার যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করবো। সময় 7:10 ছেড়ে দিল এনজিপি থেকে আমাদের গাড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা এই রেস্টুরেন্টে এসেছি, এখন একটু খাবো, তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণে, প্রায় 15-10টা বাজে এখন। তো সেই সকালবেলা একটু চা খেয়েছিলাম, তাতে কিছু হয়নি, পেটের জন্য এখন একটু এখানে গাড়িটা স্টে করিয়ে তো এখানে খেয়ে আমরা একটু খেয়ে টেয়ে নিই, এখান থেকে বসে খাবো আর এটা ভিউটা দেখবো, তো দারুণ লাগছে। তো খাবার দিয়ে দিয়েছে, আমাদের টেবিলে সাজিয়ে দিয়েছে, তো খুব সুন্দর খাবার আমাদের নেওয়া হচ্ছে। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ভেজ থুপ্পা, আর এখানে হচ্ছে রুটি সবজি, ওই কোনো রুটি সবজি, এখানেও পুরি সবজি। খাবারটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর করেছে, আমি একটু টেস্ট করেছি, তো ভালোই লাগলো খেয়ে। তো বেশি দেরি না করে খেয়ে ফেলি, নাহলে ঠান্ডা হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তো চলো খেয়ে তোমাদের সামনে আসছি। তো আমরা এখন খেয়ে দিয়ে উঠে পড়লাম গাড়িতে, তো এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটকের দিকে, এবার রানা আর কোনো জায়গায় স্টে করবো না, সোজা নামবো হচ্ছে গ্যাংটকের দিকে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ব্যাপার। সিংথাম 11 কিলোমিটার, পোটানকুল হচ্ছে 28 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে 40 কিলোমিটার, আর রোথাঙ্গি হচ্ছে 11 কিলোমিটার। যাই হোক, বানামগুলো সঠিক বলতে পেরেছি না, নিজেও জানি না, অনেক কঠিন বানাম। তো যেরকম পেরেছি সেরকমই বলে দিলাম তোমাদের, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে জানিয়ে দিও কমেন্টে। তো যাই হোক, আমরা এখান থেকে নেমে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে দেবরাজি ট্যাক্সি স্ট্যান্ড। তো এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার হোটেল অবধি গাড়ি যায়, 300 টাকা করে নেয়। তো 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, যাই হোক, এক গাড়িতে 300 টাকা করে নেয় হোটেল অবধি। তো এখান থেকে আমরা এখন একটা গাড়ি বুক করে নিয়েছি, এই গাড়ি করে এখন হোটেল অবধি যাবো। তো চলো গাড়িতে বসে হোটেলে চলে এসেছি। তো হোটেলটা আমাদের নামিয়ে দিয়েছে, আমার হোটেলটা অনেকটা উঁচুতে, মানে আমরা যেখান থেকে উঠেছি সেখান থেকে অনেকটা উঁচুতে, তো অনেকটা উঠতে গিয়ে কষ্ট হয়েছে, কারণ অতটা সিঁড়ি খাড়া সিঁড়ি আমাদের অভ্যাস নেই। তো যাই হোক, তো তোমাদের হোটেলে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগলো, তো একবার দেখে নাও। তো এইটা হচ্ছে পুরো টোটালটা হোটেলটা, এই যে এটার ভিউ পয়েন্ট হচ্ছে, দেখো সামনে থেকে দেখা যাচ্ছে ওই পাহাড়ের ভিউ পয়েন্টটা, খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে গার্ডেন টাইপের সব গাছগুলো রয়েছে, কি সুন্দর 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 লাগছে বেশ দেখতে। তো এখান থেকে না আমাদের ওপরেও রুম ছিল একটু কোনার দিকে, তো ওটা নেবো না, ওই দিকে ভিউ পয়েন্টটা ভালো না বলে। তো এই রুমটা আমরা নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি বলে, এই ঘরেই থাকবো বলে এই রুমটা নিয়েছি। তো চলো ঘরের ভেতর রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো এবার দেখতে পাচ্ছ এই যে রুমে ঢুকছি, এই হচ্ছে রুম ঘরের। তো এই হচ্ছে আরেকটা খাট, এই যে ডবল বেড নিয়েছি একটা সিঙ্গেল রুমের জন্য, তো তো ওই জন্য এই হিসাবে। তাই দেখতে হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুমটা, এই গিজারও আছে, সব আছে, বাথরুমটা বেশ পরিষ্কার ঝকঝকে, আয়না আছে। তো দেখিয়ে দিলাম তোমাদের ঘরটা, আমার তো ভালোই লাগলো, ছোট্টখাটোর মধ্যে, কম বাজেটের মধ্যে ঠিকই আছে। তোমরা কখনো যদি আসো, লিঙ্ক দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই হোটেলে বুক করে নিতে পারো। আমি ওখানে নাম্বার দিয়ে দেবো হোটেলে, তোমরা কথা বলে নিতে পারো, ঠিক আছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, তো ভালো লাগলো স্নান টান করে, কারণ অনেক জার্নি করে এসেছি, তো শরীরটা কেমন লাগছিলো, তো স্নান টান করলাম, ফ্রেশ লাগছে। তো আমরা এখন খেয়ে চলে এসেছি, তো গরম গরম খাবার আছে, বেশ ভালো লাগছে, ঠান্ডাও লাগছে। তো খেয়ে দিয়ে নেই, পেটে টান পড়ে গেছে, অনেকক্ষণ খাইনি তো তার জন্য। গরম গরম ভাত আর বাঙালিদের খাবার যেরকম, তো ডাল ফাল রয়েছে। তো কথা না বাড়িয়ে সারা ঠান্ডার মধ্যে আগে খেয়ে নিই। তো এই যে খাবার দেখতে পাচ্ছ, এই যে ভাত, পাঁপড়, ডাল আর হচ্ছে তরকারি, বাঁধাকপির তরকারি। তো এই যে মাছ চলে এসছে, দেখতে পাচ্ছ মাছ, ভাত আর পাঁপড় ভাজা, ভালোই লাগছে খেতে, মানে একদম গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না রীতিমতো। অসাধারণ, মানে খাবারটা সত্যি ভালো হয়েছে। আমাকে বলে না দেখতে, না সেটা না, খাবারটা সত্যি ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। পাহাড়ি এলাকায় এসে ভাবতেই পারিনি এত সুন্দর রুই মাছের টেস্ট, পুকুর থেকে ধরে এনে খাচ্ছি, মানে এতটাই স্বাদ মাছটা, খেয়ে খুব অসাধারণ লাগলো, মানে কথা কম খাও বেশি, তো সেরকম একটা ব্যাপার। তো খেয়ে নিই,
তো আমরা বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে গ্যাংটক এনজি মার্কেট। তো যাই ওইদিকে একটু ঘুরে আসি, আশেপাশে কী আছে আর তোমরা তাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখিয়ে দেবো চারদিকটা। তো চলো আমরা যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো একটা পাহাড়ি এলাকার ফুল কি সুন্দর, তোমার দিদিভাই দেখো কি নিয়ে এসছে, হেভি লাগছে ফুলটা, দেখো দেখো। এটাই মানে উঠতে কষ্ট হচ্ছে, তো কি করব, ঘুরতে এসছি, কষ্ট করতেই হবে। তো চলো কষ্ট করি আর ঘুরতে থাকি। বিকেল 4:10 গ্যাংটকের ভ্রমণে বেরিয়ে পড়লাম আমরা উদ্দেশ্যে। তো এখন হচ্ছে কথা, আমরা যে ট্যাক্সি ভাড়া করেছি সেই ট্যাক্সি ভাড়া 700 টাকা করে পার হেড পড়েছে। আপনারা যদি বুকিং করতে চান তো ওখানে অনেক ট্যাক্সি আছে, তাদের কাছ থেকে তুমি বুকিং করে নিতে পারেন। তো তারই মাঝে পাহাড়ের যে অংশ ছোট ছোট ক্ষুদ্র বাড়িগুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে খেলনার বাড়ি। এরই মাঝে চলে আসলাম আমরা মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে ঢুকে পড়েছি এখন। এটা হচ্ছে গ্যাংটকের 2nd-তম মনেস্ট্রি। এর আগে আরেকটা মনেস্ট্রি আছে, তো সেখানে আমরা যাইনি, ওটা যেতে অনেক টাইম লাগবে। তো আমরা এখন এখানে চলে এসেছি। তো চারিদিকের ভিউটা এতটাই সুন্দর যে দেখে মনটা এমনি সুন্দর হয়ে গেছে। পাহাড়ে তো মন সুন্দরই থাকে, তো এমনি এখানে মনেস্ট্রিতে এসেছি আরও সুন্দর হয়ে গেল। ভেতরে যাওয়ার পথে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আর আমি এগোতে থাকি। তো চলে আসলাম সামনের পথে ভেতরে প্রবেশ করার জন্য। ভেতরটা এতটাই সুন্দর দেখার মতন এই মনেস্ট্রিটা। তো এটা হচ্ছে বুদ্ধর মূর্তি, ভেতরে অ্যালাউড ছিল না, তো আমি করে দেখালাম একটু ভিডিওটা। বাট এত সুন্দর ভেতরটা, মন ওখানেই জুড়িয়ে গেল। বেরিয়ে পড়লাম মনেস্ট্রি ছেড়ে আমরা নেক্সট ভিউ পয়েন্ট দেখার জন্য। তো চলো, তো চলে আসলাম বরঞ্জনখাই ওয়াটারফলস। তো সামনে ওখানে টিকিট আছে, তো টিকিট কাটতে গেছে দাদা, তো টিকিটটা কেটে আসছে, তারপর আমার ভেতরের দিকে যাচ্ছে। তো চলো আওয়াজ পাওয়া যাচ্ছে নিচ থেকে, তো ছশো করছে। তাহলে চলো ভেতরে গিয়ে দেখা। এখন বাজে হচ্ছে 5:12। তো এখন দেখতে পাচ্ছ আমরা ভেতরে ঢুকে গেছি। ধরো একটু সুন্দর জায়গা, এখন জায়গাটা দারুণ, আওয়াজ শুনতে হচ্ছে, সব আওয়াজ হচ্ছে, আওয়াজটা দারুণ লাগে দেখতে জায়গাটা। এই দেখো দেখিয়ে দিচ্ছে একটা জিনিসটা, দেখতে পাচ্ছ। সুন্দর লাগছে জায়গাটা। উপরের দিকে যাচ্ছি, ওটা দেখতে ভেতরের দিকে কীরকম হয়। তো আমরা ভেতরের দিকে যাই, দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি ভেতরটা। জাস্ট ওয়াসাম ভেতরটা, মানে এক চোখে তাক লেগে যাবে। তোমাদের দেখিয়ে দিই, না দেখলে মিস করবে জিনিসটা। দেখো খালি, কিছু বলার নেই, এক কথায় বলবো। এই দেখো জায়গাটা, দেখো অনেকটা উঁচু অবশ্য, পাহাড়ের রাস্তা তো উঁচু হবেই, কিন্তু তার উপরে যে এই যে ভিউটা, সেটা একটা আলাদা অভিজ্ঞতা, একটা আলাদা জিনিস। সামনে ওয়াটারফলটা দেখাচ্ছি তোমাদের দিয়ে, ওয়াটারফলটা খুব সুন্দর দেখাবে, মানে জাস্ট অসাধারণ। এই যে ওয়াটারফলসটা সামনে, জাস্ট অসাধারণ অসাধারণ। এটাই বয়ে নিচের দিকে যাচ্ছে, পরে দেখিয়ে দিচ্ছি কতটা সামনে নেমে এসেছি। দেখো এই যে ওয়াটারফলস, পুরো আমরা এদিকটা দাঁড়িয়ে দেখলাম, এই যে কত উপর থেকে নামবে, কত সুন্দর লাগছে ওয়াটারফলটা, দারুণ লাগছে, জাস্ট ওয়াসাম। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা আমরা এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে, এই যে লেখা রয়েছে দেখে নাও। তো এই ভেতরে একটা ফরেস্ট টাইপের রয়েছে। আমরা এখন দেখে দেখে বেরিয়ে আসলাম, কমপ্লিট দেখা। তো এখন যাব হচ্ছে গাড়ি দিয়ে, গাড়ি নিচের দিকে পার্কিং করা রয়েছে। আর ওখানে তোমাদের নামটা দেখালামই, ভেতরে ঢোকার সময় দেখাতে পারিনি, বেরোনোর সময় তোমাদের দেখিয়ে দিলাম। এসেছি আমি গ্যাংটকে এমজি মার্কেটে এখন। তো চারদিকটা একটু ঘুরিয়ে নিই, তোমাদের দেখিয়ে দিই। তো আমি এখানে প্রথমে এসেছি আজকে গ্যাংটকে। তো এই যে দেখতে পাচ্ছ, দেখে নাও। দেখিস কি সুন্দর এখানকার পুকুরগুলো, দেখো না, এটা খেলা করছে, দারুণ দেখতে, দারুণ দারুণ।
তো আমি একটা নতুন যে খাবার ট্রাই করছি, তো এটার নাম হচ্ছে থাইপু। তো খাবারটা প্রথম ট্রাই করে দেখছি কীরকম লাগে। কী বলবো, ভালো আবার মোটামুটি বলবো খারাপ। তো এটা আমি কোনোদিনও খাইনি, প্রথম খাচ্ছি এটা টেস্ট করে দেখলাম। নিচে হচ্ছে এটা 80 রুপিস। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চেঞ্জিং মার্কেট থেকে বাড়ি ফিরছি। তো বাইরে খুবই ঠান্ডা, তো হাতে জ্যাকেটটাকে নিয়ে কনকন করছিল, আর মাস্ক এটা না দিয়ে পারছিলাম না, কারণ মানে হেভি ঠান্ডা হাওয়া ঢুকছে, হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায় তো ওই জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা রুমের দিকে। তো রুমে গিয়ে এসব নিয়ে বসে একটু মালিশ করে নিই, যে গা হাত পা গরম করে নিই, কারণ সারাদিন বাইরে ঘুরেছি, রেস্ট হয়নি। এখন গিয়ে একটু রেস্ট করবো, আবার কাল সকাল সকাল বেরোবো। তো চলো। তো বন্ধুরা, আমি আমার ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো একদম এখন গাড়ির গা হাতটা পুরো একদম ব্যথা ব্যথা। এবার কিছুক্ষণ পরে একটু খেতে বলে গেছে, যে খেয়ে এসো তোমরা 9:30টার মধ্যে। তো আমি 10টার মধ্যে যাবো, খেয়ে আসবো। তো আমি দেখো কি গাড়ি দিয়ে নিয়েছি, মানে এখন জ্যাকেট ফ্যাকেট তো পরার ভালো লাগছিল না, তো আমি বললাম এটা এখন গাড়ি নিয়ে খেতে বসে। তো ওরা খাবারটা তাড়াতাড়ি বেরিয়ে করে দিয়েছে, কারণ এখানে যত সবাই ঘুমিয়ে পড়ে, আমরা নয় বাড়িতে 11টা 11:30 খেতে দিতে বেরিয়ে যায় বলে, তো ওই জন্য ওরাও তাড়াতাড়ি চাইছে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ুক, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো আমরা এখন খেতে বসে গেছি। এই যে খাবার, ডাল, বেগুন ভাজা, এগুলো হচ্ছে স্যালাড, ঠিক আছে, ফুলকপির তরকারি, ঠিক আছে, আর আরেকটা আছে চিকেন বলেছে, চিকেনটা। তো যাই হোক, তো বলতে না বলতেই চলে এসছে চিকেন। এই যে চিকেনটা দেখে না এখন, তো ভালোই লাগছে দেখে চিকেনটা দেখে। তো দেখে না একবার, তার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে। এই দেখো, এই যে তোমার দিদিভাই খাচ্ছে খাবারটা। তো চলো ভাতটা খেয়ে নিই। আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি। এই খেয়ে দিয়ে এখন বিছনা গুটিয়ে একদম নিয়ে নিচে দেখো দুটো এই তোমার দিদিভাই শুয়ে পড়েছে। তো বেশি না কথা বলে আমাদেরও ঘুমাতে হবে, কারণ সকাল সকালে উঠতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকে এখানে গুড নাইট।